চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 3, বৃত্তি পরীক্ষা 2023 সালের প্রশ্ন সমাধান আর বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা আসা ইংরেজি প্রশ্ন 2023। আজকের আলোচনা 50 মার্কের এই একটি বৃত্তি প্রশ্ন সম্পূর্ণ সমাধান সহ ডিটেলস আলোচনা করবো আমার এই ইউটিউব চ্যানেলে। আর তোমরা যদি দেখো, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল এরকম টোটাল প্রশ্নটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বহু প্রশ্ন। আর এখন আমি তোমাদের জ্ঞাতার্থে কিছু কথা বলবো, যেটা হচ্ছে 2025 সনের যে বৃত্তি পরীক্ষা হয়েছে তার মধ্যে কত নম্বর পেলে বৃত্তি পাওয়া যায় সেরকম কিছু নলেজ তোমাদের থাকা উচিত। আর এই কারণে আমি বলবো, চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষায় পূর্ণমান 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়। এরপরে হচ্ছে তোমার 392 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী ক্ষিতিজা দে। আর নদিয়া জেলার কল্যাণীর রবি তীর্থ বিদ্যালয়ের ছাত্র আদ্রি মিত্র তৃতীয় হয়েছে, তার প্রাপ্ত নম্বর 391। অর্থাৎ 400 নম্বরের মধ্যে 395, 392 এবং 391 নম্বর পেয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও অর্থাৎ 2025 প্রশ্ন হলো 800 জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে 125 জনকে রাজ্য স্তরের বৃত্তি বার্ষিক 1200 টাকা আর বাকিদের জেলা স্তরের বৃত্তি 600 টাকা প্রদান করা হবে। 2025 সালের 2020 পরীক্ষা কেন্দ্রে সারা রাজ্যে মোট 1,64,581 জন পরীক্ষার্থীদের বাংলা, হিন্দি, উর্দু ভাষা এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল। আর 2024 সনের 3 জনে প্রথম স্থান অধিকার করেছে 400 নম্বরের মধ্যে 397 নম্বর পেয়ে, অর্থাৎ মাত্র 3 মার্ক কম পেয়ে। তো এর মধ্যে প্রথম যারা হয়েছে কুচবিহারের ঋদ্ধিমান দে, তারপরে পূর্ব মেদিনীপুরের স্বপ্নীল মণ্ডল এবং দক্ষিণ 24 পরগনার অর্ঘ্যদীপ আদক। বাংলা, হিন্দি এবং উর্দু মাধ্যমে গণিত, সমাজবিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা হয়েছে। তাই আমরা সরাসরি এখন এই প্রশ্নটি দেখব এবং তার উত্তর বিশ্লেষণ করব। যেমন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে 2023 সালের যে প্রশ্নটি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এক এক করে প্রথমে প্যাসেজ থাকবে, সেখান থেকে খুঁজে অ্যান্সার করতে হবে। 2 নম্বরে হচ্ছে কবিতার উত্তর, 3 নম্বরে হচ্ছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, মেক সেন্টেন্স, এরকম করে টোটাল প্রশ্ন আছে 10টি। আমি এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আর ভিডিওটি সম্পূর্ণ ইংরেজির পাশাপাশি বাংলাতে বিশ্লেষণ করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা প্রথমে কম্প্রিহেনশনের বাংলা যদি বলি, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এটি ছিল একটি ব্যস্ত সকাল একটি রেলওয়ে স্টেশন। তারপরে দি ইয়ার ওয়াজ 1930, এটি ছিল 1930 সাল। তারপরে এ ইয়ং বয় ইন সয়েলড ক্লথ এন্টার দি প্ল্যাটফর্ম। হ্যাঁ, ময়লা কাপড় পরা একটি কিশোর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তারপরে হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি, তার পা খালি এবং কাদায় ভরা ছিল। তারপরে হি সিমস টু বি ভেরি টায়ার্ড, তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। বাট দিস আইস ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার, হ্যাঁ, কিন্তু তার চোখ আগুনের মতো জ্বলজ্বল করেছিল। হ্যাঁ, হিজ নেম ওয়াজ স্বদেশ, হ্যাঁ, তার নাম ছিল স্বদেশ। হ্যাঁ, তারপরে মিন হোয়াইল সাম ব্রিটিশ পুলিশ ওয়্যার সিন আউটসাইড দি স্টেশন। হ্যাঁ, এদিকে স্টেশনের বাইরে কিছু ব্রিটিশ পুলিশকে দেখা যাচ্ছিল। তারপরে দে ওয়্যার অন দি লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। হ্যাঁ, তারা বাংলার এক তরুণ স্বাধীনতা সংগ্রামীর খোঁজ করছিল। এখন তোমার এখান থেকে ভালো করে খুঁজে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কী ছিল? প্যাসেজ কোশ্চেন উইথ বেঙ্গলি প্লাস এক্সপ্রেশন। তাহলে প্রথম প্রশ্ন যদি বলি, হু এন্টার দি রেলওয়ে স্টেশন, কে রেলওয়ে স্টেশনে? এ ইয়ং বয় ইন সয়েল ক্লথ এন্টার দি রেলওয়ে স্টেশন। আমরা যদি দেখি, এই যে দেখো এই লাইনটা আছে, দি প্যাসেজ ক্লিয়ারলি সেজ এ ইয়ং বয়, যেমন এ ইয়ং বয় ইন সয়েল ক্লথ এন্টার দি প্ল্যাটফর্ম। অর্থাৎ এখান থেকে তোমরা উত্তর দিই, ময়লা কাপড় পরা একটি কিশোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছিল। এরপর পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন। হ্যাঁ, হি সিমস টু বি টায়ার্ড, সেটা কোথায়? যে হি সিমস টু বি টায়ার্ড, অর্থাৎ তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। এক্সপ্রেশন হিজ বডি ওয়াজ উইক অ্যান্ড টায়ার্ড। যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে আমরা খুঁজে খুঁজে উত্তর দেখাবো। সেটা হাউ ওয়ার হিজ আইস গ্লোয়িং লাইক, হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। এটা কিন্তু তোমার এখানে
আছে হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, হিজ ফিট ওয়ার বলা আছে হিজ সিমস টু বাট হিজ আইস ওয়ার, এই যে হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, তো তার চোখ আগুনের মতো জল করছিল। এরপরের প্রশ্ন হচ্ছে কি 4 নম্বর, হুম ডিড দি পুলিশ লুক ফর, দি পুলিশ ওয়ার লুকিং ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তো এই যে লাস্ট লাইন দে ওয়ার অন দি, এখানে শুধু পুলিশ লিখে দেবে, লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। এরপরের প্রশ্ন হচ্ছে কি হুইচ ইয়ার ওয়াজ দেন, দি ইয়ার ওয়াজ 1930, এটা কিন্তু তোমার এখানে এই দেখো দি ইয়ার ওয়াজ 1930, তার অর্থাৎ তোমার এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে তখন সাল ছিল 1930 সাল, উত্তর দিতে হবে। এরপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক অফ দি ফলোয়িং রিম, অর্থাৎ কবিতা থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। একটা কবিতা তোমাদের মুখস্থ থাকলেই কেবল কিন্তু পারবে। তো দেখো প্রথম যেটা বলেছে আন্ডারনিথ দি ট্রি, অর্থাৎ এখানে ট্রি হবে, ঠিক আছে। দি ড্যাশ স্যাট, দি র্যাবিট স্যাট, তারপরে হচ্ছে তোমার ড্রসিং ইন দি সান, অর্থাৎ এখানে সান হবে। তারপরে ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ এখানে দিস হবে। তো এটার যদি বাংলা বলি, গাছের নিচে খরগোশটি বসেছিল, রোদের মধ্যে ঝিমুতে সে এদিক ওদিক ভাবছিল। যাক 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অল্টারনেটিভ। দি রুম, 4 ওয়ালস, হ্যাভ না হ্যাজ, দি রুম মানে একটি, অর্থাৎ সিঙ্গুলার হলে হ্যাজ হবে। তবে বাংলার ঘরটি 4টি দেয়াল আছে। এরপর দে ড্যাশ মাই ফ্রেন্ডস আর ইজ, দে মানে অনেক কাজে আর হবে, দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। শি ফান রাইডিং দি মেরি, এখানে হ্যাজ না হ্যাভ, শি মানে একজন, হ্যাজ হবে, শি হ্যাজ ফান রাইডিং দি মেরি গো রাউন্ড, তারপর অর্থাৎ সে নাগরদোলায় চড়ে আনন্দ পায়। এরপরের প্রশ্ন, সুবল অ্যান্ড মাদল ড্যাশ হ্যাভ না হ্যাজ, অর্থাৎ দুজন আছে, হ্যাভ হবে, সুবল অ্যান্ড মাদল হ্যাভ এ বোট, সুবল এবং মাদল একটি নৌকা আছে। এরপর আমরা চলে যাব 4 নম্বর, মেক সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ড ইন 3, স্কুল, রিভার, গ্রেট, স্ট্রেঞ্জ, ফ্লাওয়ার। তাহলে আমরা যদি উত্তর দেখি, মেক সেন্টেন্স, প্রথম যেটা স্কুল, মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, বলা যায় আমার স্কুল আমার বাড়ির কাছে। এরপরে রিভার, দি গঙ্গা ইজ এ হোলি রিভার, তাহলে গঙ্গা একটি পবিত্র নদী। তারপর গ্রেট দিয়ে যদি বাক্য রচনা করি, মেক সেন্টেন্স করি, গ্রেট রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ছিল একজন মহান কবি। তারপরের প্রশ্ন যদি বলি, স্ট্রেঞ্জ, দি টাইগার ইজ এ স্ট্রেঞ্জ অ্যানিমাল, অদ্ভুত প্রাণী, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, বাঘ একটি অদ্ভুত প্রাণী। তারপর ফ্লাওয়ার, মেনি ফ্লাওয়ার ব্লুম ইন উইন্টার, শীতকালে অনেক ফুল ফোটে। তাহলে হয়ে গেল 4 নম্বর। এরপর 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট, CHA, এরপরে কী হবে, IR, চেয়ার, অর্থাৎ এখানে ভাওয়েল চেয়ার। এরপরে NEAT, নিট মানে পরিপাটি। তারপরে BOAT, বোট মানে নৌকা। এটা বলে লুক মানে দেখা। হয়ে গেল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 6, চেঞ্জ দি জেন্ডার, ডগ, টাইগার, গ্র্যান্ডমাদার, নিফে। তাহলে এখানে যদি একটা করে বলি, ডগ হচ্ছে বিষ মানে মাদি কুকুর, তারপরে টাইগার, টাইগ্রিস মাদি বাঘ। তারপরে গিয়ে হলো তোমার এই গ্র্যান্ডফাদার দাদু বা ঠাকুরদা। তারপরে নিফে, নাইসি মানে ভাগ্নি বা ভাইজি। তা আমরা 6 নম্বরের প্রশ্ন, ম্যাচ দি অ্যানিম্যাল উইথ দেয়ার, তোমার কল, যেমন কে কীরকম ডাকে, কাউ হচ্ছে গরুর ডাক। তারপরে কাকু হচ্ছে কোকিলের ডাক হচ্ছে কুয়াক, এবং হর্স হচ্ছে নেই মানে ঘোড়ার ডাক। এরপরের প্রশ্ন, রাইট দি অপোজিট ওয়ার্ড এনি ফোর, হ্যাপি স্লো, তারপরে টল, ওল্ড, লাইট। তাহলে আমরা প্রথমে যদি দেখি অপোজিট, হ্যাপি আনহ্যাপি মানে দুঃখী। তারপরে স্লো ফাস্ট, তারপরে গিয়ে হলো টল শর্ট, তারপরে তোমার ওল্ড ইয়ং, লাইট ডার্ক অন্ধকার। ঠিক আছে, এই ছিল 8 নম্বরের যে প্রশ্নের অপোজিট। এরপরে আমরা যাব 9 নম্বর, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ, তাহলে আমরা বলবো বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান, বিদ্যাসাগর ছিলেন একজন মহান মানুষ। তারপরে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। কখনো মিথ্যা কথা বলো না, নেভার টেল এ লাই। আকাশ নীল, দি স্কাই ইজ ব্লু। তারপরে তোমার আমাকে কলকাতায় নিয়ে যাবে, উইল ইউ টেক মি টু কলকাতা, আমাকে কলকাতায় নিয়ে যাবে। এরপরের প্রশ্ন, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোয়িং, রবীন্দ্রনাথ, ইয়োর স্কুল, রেনি সিজন।
তার প্যারাগ্রাফ প্রথমে যদি বলি রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বোর্ন অন মে 7, 1861। তারপরে অর্থাৎ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে মে মাসের 1861 সালে। হি ওয়াজ এ গ্রেট বেঙ্গলি পোয়েট, সে একজন বাঙালি মহান কবি। হি রোট গীতাঞ্জলি, সে গীতাঞ্জলি লিখেছিলেন। তিনি হি ওন দি নোবেল প্রাইজ ইন 1913, তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন মহান বাঙালি কবি ছিলেন, তিনি গীতাঞ্জলি লিখেছেন, তিনি 1913 সালে নোবেল। এভাবে বাংলাটা চিন্তা করে তোমরা ইংরেজিটা লিখবে। এরপরের প্রশ্ন, ইওর স্কুল দিয়ে যদি লিখো তাহলে কি মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, অর্থাৎ আমার স্কুল আমার বাড়ির কাছে। ইট হ্যাজ মেনি ক্লাসরুম, এর অনেক ক্লাসরুম আছে। দেয়ার আর গুড টিচার, অনেক ভালো শিক্ষক আছে। তারপর আই লাভ মাই স্কুল, যদি আমি বলি আমার স্কুল আমার বাড়ির কাছে, এখানে অনেক ক্লাসরুম আছে, ভালো শিক্ষক আছেন, আমি আমার স্কুলকে ভালোবাসি। এরপরের যেটা সেটা হচ্ছে রেনি সিজন, বর্ষাকাল যেটা। তো রেনি সিজন, দি স্কাই ইজ ক্লাউডি, দি স্কাই ইজ ক্লাউডি, তাহলে আকাশ হচ্ছে কি, দি স্কাই ইজ ক্লাউডি মানে আকাশ মেঘলা থাকে। ইট রেইনস এ লট, অনেক বৃষ্টি হয়। ট্রিজ লুক গ্রিন, গাছপালা সবুজ দেখায়। ফার্মার্স আর হ্যাপি, চাষিরা খুশি হয়। এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন, তার সমাধান। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।